গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো রোজই তো তোমাদের সাথে সেরকম মানে ওই ডেলি ভ্লগই ছাড়ি, তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো আমার কথাটা না একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো প্লিজ একটু বানিয়ে গুছিয়ে নিও। ক্যামেরার সামনে তো একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তো ঠিক আছে, হয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে আমি একটা ক্লের কাজ শেয়ার করব। তো ক্লে বেসিক্যালি খুব একটা আমার আইডিয়া নেই দেখে জিনিসটা কি, কারণ ক্লের আমি ওই কিছু ইনস্টাগ্রামে তোমার হচ্ছে কিছু ফেসবুকে রিলস দেখেছি। আর আমি ক্লেটা বানিয়েছি একমাত্র আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে এখন দেখছি ইদানিং ওই ক্রাফটের জিনিস বানাতে খুব পছন্দ, মানে খুব আগ্রহ আর কি ওর প্রতি, তো ওর সাথেই আর কি বানানো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো অনেক কষ্টে, মানে সেই আমি যেই কাজটা করেছি সেটা হচ্ছে সেই সকাল থেকে একদম সকাল 10টা থেকে রাত্রি 9টা, মানে প্রায় 11 ঘন্টা। তো প্লিজ একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। চলো বেশি বকবক করবো না, সোজা ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই কিন্তু আমি এরকম একটা বোর্ড নিয়ে নেব। তো আমি কিন্তু এখানে ওই পার্সেল যে বক্সগুলো দেয় ওখানেই আর কি রাউন্ড করে আমি কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবার মাঝখান থেকে একটু সার্কেল করে মাঝখান থেকেও কেটে নেব। তো আমার কিন্তু বেসিক্যালি লাগবে হচ্ছে এই রিং মতো জিনিসটা। তো তারপরে কিন্তু আমি কিছু কালার এবার কিন্তু মিক্সড করব, যেরকম এই ব্ল্যাকের সাথে আর এই তোমার হচ্ছে এটা কি কালার এখন মাথায় আসছে না, তো যাই হোক দুটো কালার আমি মিক্সড করে নিচ্ছি, করে একটা আননোন মানে গাছের যে মানে কালারটা আছে না, তো সেরকম একটা কালার আমি আনতে চাইছি এর মধ্যে। তো এটাকেই আর কি মিক্সড করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি মানে হাফ এই পুরো মানে রাউন্ডটা আছে, রাউন্ডের কিন্তু আমি পুরোটা করব না, হাফ করব। দেখো আমার কিন্তু এখানে এই রাউন্ডের কিন্তু হাফটা করে নিয়েছি, আর এদিকে দেখো মানে করার পর জিনিসটা একটু মানে অন্যরকম লাগছে না। আর এখানে কিন্তু আমি কাটার দিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি, মানে একটু ডিজাইন করিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি কিছু মানে কালার ক্লে দিয়ে আমি কিন্তু মানে বাদবাকি যে রাউন্ড মানে হাফ রাউন্ডটা আছে ওটা কিন্তু আমি কভার করব। এবার কভার করার পরে চলো তোমরা নিজেরা দেখে নাও কেমন লাগে। তুমি কি বানাচ্ছো? কি সুন্দর বানিয়েছো গো সোনা, খুব সুন্দর হয়েছে বাবা। এই যে ক্লের কাজ আমি মানে এর আগে কখনোই করিনি। ক্লে বলতে কি আমি অন্য কিছু মানে হাতের কাজও খুব একটা যে পারদর্শী একদমই না, ওই টুকটাক মানে কিছু ওই কাগজ ঠাগজ দিয়ে কাটিং কুটিং এগুলোই জাস্ট, আর কিছু না।
তো এটা আর কি একদমই নিজের মনের মতো করে আর কি বানানোর চেষ্টা করলাম। তো দেখো আমি কিন্তু হাফ যেটা ছিল বাকি ওটা কিন্তু আমি কিছু কালারিং করেছি, যেমন দেখো পিঙ্ক ইয়েলো, তোমার হচ্ছে গিয়ে স্কাই আর পার্পেল, এটা দিয়ে না সাইডটা আমি একটুখানি একটু ইউনিক করার চেষ্টা করেছি। আর এটা কিন্তু আমি ইনস্টাগ্রামের একটা ছবি পোস্ট করেছিল, তো ওখান থেকে একজন ছবি পোস্ট করেছিল, ওখান থেকে আমি এই ছবিটা দেখেছি, এটাও ঠিক না, আমি একটু অন্যরকম দেখেছি, আর এটা আমি আমার মতন করে বানানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এবার দেখো আমি কিন্তু একটু গ্রিন আর ইয়েলোকে একটু মিক্সড করে আমি এরকম একটা কালার এনেছি। এখনই কিছুই হয়নি, জাস্ট হাফ হয়েছে, হাফেই দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে। আমি নিজেও ভাবতে পারিনি যে জিনিসটা এত সুন্দর এতটা পরিমাণে সুন্দর হবে। তোমরা ফাইনাল লুকটা জাস্ট দেখো, আমার নিজেরই এত ভালো লাগছে, আমি কি বলবো। তো যাই হোক, আমি তো হাফ কমপ্লিট করেছি। এবার চলো একটু ছোট ছোট ফুল বানানো যাক। আমার একটু সাইডগুলোতে একটু ফুলের একটু টাচ আপ দিতে ইচ্ছা করলো, তা আর কি ফুল বানানো যাক। তো সেরকমই আর কি একটু অন্য একটা ইউনিক কালার, আমি দুটো কালার মিক্সড করে বানিয়ে আমি এরকম একটা বানিয়েছি। তো এই দেখো ফুলটা এটা একটু আমার মনে হলো যে এটাই সব থেকে বেশি সহজ আমার কাছে। আর যেগুলো সহজ তো সবই, বাট একটু টাফ আর কি। ঠিক আছে দিচ্ছি, তোমাদের বেড়াই দিচ্ছি। কাকু চান হয়ে গেছে কাকু। আর একে একে কিন্তু আমি মোটামুটি অনেকগুলোই ফুল বানিয়ে নিয়েছি। তো এবার এই ফুলগুলোকে সব থেকে কি ক্লে তো একটার সাথে একটা না একটু না করলে না সাথে সাথে লেগে যায়, আর লেগে গেলে কি একটা কালারের সাথে আর একটা কালার লেগে যায়, খুব চাপ হয়ে যায়। তো দেখো আমি ফুলগুলো কিন্তু বানিয়েছি, আর ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো এবার কিন্তু আমি ফাইনাল আর কি ফিনিশিং দেবো আস্তে আস্তে, এখনও অনেক কাজ বাকি, এখন তো সবে শুরু। তো দেখো আমি একটু কালার না একটুখানি মনে হচ্ছে যে কোথায় কোন কালারটা দিলে বেশি ভাল লাগবে, তো সেরকমই আর কি করছি, বারবার খুলছি বারবার লাগাচ্ছি, এরকমই আর কি করছি। দেখো ফুলটা লাগানোর পর জিনিসটাকে ঠিক কতটা সুন্দর লাগছে, আমার নিজেরই এত ভালো লাগছে, আমি বারবার শুধু দেখে যাচ্ছি। তো তারপরে আর কি কিছু সুতো দিয়ে আমি এখানে একটু ডেকোরেশন করব, তো তার জন্য আর কি ক্লে দিয়ে কালারিং কিছু বল আমি করে নিলাম। তো তারপর ছোট্ট ছোট্ট সুতো কেটে আমি এগুলোকে লাগাবো আর কি ক্লের সাথে। তো তারপরে কিন্তু দেখো বাদবাকিটা তোমরা দেখলেই বুঝবে যে কী কাজ হতে চলেছে। বলগুলোকে তো আমি বানিয়ে নিয়েছি, আর বলগুলো ঠিক কোথায় সেট করলে বেশি ভালো লাগবে তো ওটাই আর কি দেখছি। তার সাথে সাথে কিন্তু আমি একটা ছোট্ট কিউট পাখি বানিয়ে নিয়েছি, তো এটাকেও আর কি ওটার সাথে আমি লাগাবো। আর দেখো জাস্ট লাগানোর পর কি সুন্দর লাগছে। আর পাখিটা আমি ডিম দিয়েই পাখির সাথে ডিমও অ্যাটাচ করেছি, কারণ আমার মনে হলো যে শুধু পাখিটা খুব একটা ভালো লাগবে না, তো তার সাথে আর কি ছোট্ট ছোট্ট 3টে ডিম দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু দেখো জাস্ট এই লুকটা জাস্ট দেখো, এখনও বাকি আছে জিনিসটায়, এই জিনিসটা তো আরও বেশি সুন্দর।
দেখো গাছের ডাল তো বানিয়ে নিয়েছি, এবার গাছের ডালে পাতা ছাড়া কি মানায়? গাছের ডাল তো পাতা ছাড়া অসম্পূর্ণ, তো তার জন্য আর কি ছোট্ট ছোট্ট মানে কিছু পাতা বানিয়ে নিয়েছি ওর সাথে আর কি অ্যাটাচ করব বলে। আর পাতাটা লাগানোর পর জাস্ট দেখো মানে লুকটা একটু অন্যরকম হয়ে গেল, মানে পাতা দুটোকে দেখার পর আরও বেশি একটু সুন্দর হয়ে গেল। তো প্রায় কিন্তু আমার মানে জিনিসটা শেষের দিকে। তো আমি কিন্তু এখানে একটা ওই ওয়াল হ্যাঙ্গিং মতো বানানোর চেষ্টা করছি। প্রথমে আর কি এত সব ভাবিনি যে কীরকম কি বানাবো, তা আস্তে আস্তে বানানোর পর একটু মনে হলো যে না, এটাকে তো একটু কাজে লাগাতে হবে, এত কষ্ট করে জিনিসটাকে বানিয়েছি, একটু তো কিছু কাজে লাগাতে হবে। তো আর কি পাতা তো এখানে আমার বানানো কমপ্লিট, আর পাতা অ্যাটাচ করাও আমার কমপ্লিট। আর এখানে কিন্তু আমি আরও দুই একটা পাখি বানিয়ে নিচ্ছি, কারণ একটা পাখি তো আছে, আরও দুই একটা মানে ওর সাথে অ্যাড করলে বেশি ভালো লাগবে। আর এখানে দেখো আমি আবার সেই পাখির সাথে ডিম অ্যাড করে দিয়েছি, কারণ এটা না আমার একটু মনে হলো যে শুধু পাখিটাই ভালো লাগতো, কিন্তু আবার তাও করে দিয়েছি। আর এখন তো আর ক্লে তো জানো যে একবার অ্যাটাচ হলে খুলতে চায় না। তো দেখো মানে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। নিচে একটা, একটা আর কি ওপরে একটা। তো তারপরে কিন্তু আমি কালারিং মতো 5টা ফুল বানিয়ে জিনিসটাকে কিন্তু দেখো কমপ্লিট করলাম। আর জিনিসটা জাস্ট দেখো কমপ্লিট হওয়ার পরে কি মানে কতটা সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।